সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কাশী স্যার সাগর স্যার দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, সহকারী শিক্ষক গণিত, কাশী স্যার সাগর স্যার দাখিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় সূচক নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছ। আমরা ষষ্ঠ শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছি এবং সপ্তম শ্রেণীতে গুণের ও ভাগের সূচক বিধি সম্পর্কে জেনেছি। নবম দশম শ্রেণীতে বিস্তারিত আলোচনা হবে। তো সূচকের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো ভালোভাবে জেনে রাখা দরকার। আমরা শুরুতেই জেনে নিব সূচক রাশি কি। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচক রাশি বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নেই সূচকটা কি। সবাই লক্ষ্য রেখো, a to the power n। এখানে a হলো x হলো সূচক আর a হলো ভিত্তি। তো a বাস্তব সংখ্যা, n স্বাভাবিক সংখ্যা। তো আমরা জেনে নেই সূচকের সূত্রাবলী সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সূচক হয় না, ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশের ক্ষেত্রে সূচক হয়। তো আমরা প্রয়োজনীয় সূত্রগুলো জেনে নেই। a to the power n into a to the power n, a belongs to r, a বাস্তব সংখ্যা এবং n belongs to n অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তো আমরা জেনে নেই a to the power n into a to the power n দুটি সূচক রাশি গুণাকার আছে আমরা জানি। আর দুই বা ততোধিক সূচক রাশি যদি গুণাকার থাকে, বেজ যদি এক হয়, পাওয়ারগুলো যোগ হয়। তো আমাদের বেজ আছে a, পাওয়ার আছে n এবং n। তাহলে এখানে m প্লাস n, m প্লাস n। তারপর লক্ষ্য করো, যদি দুটি সূচক রাশি ভাগ আকারে থাকে, বেজ যদি এক হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়। আমরা দেখলাম a to the power m minus n, যেখানে m greater than n, অথবা a to the power 1 divided by m minus n, অর্থাৎ এখানে n এর চেয়ে m ছোট, m is less than n। 3 নম্বরে a b দুটি রাশি গুণাকার আছে, তার হোল পাওয়ার n। তো আমরা যদি ভেঙে দেই a এর পাওয়ার n into b এর পাওয়ার n। যদি 4 নম্বরে যদি দুটি রাশি ভাগাকারে থাকে, পাওয়ার যদি সেম হয়, তাহলে লিখবে a এর পাওয়ার n ডিভাইডেড বাই b এর পাওয়ার n, যেখানে b ডাজ নট ইকুয়াল 0। এই শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে হর কখনো শূন্য হতে পারবে না। নাম্বার 5, ঘাতের ঘাত, a to the power m, তার হোল পাওয়ার আছে n। এই ক্ষেত্রে আমরা যেটা নাম্বার 7, a to the power minus 1, অর্থাৎ a ইনভার্স হবে 1 ডিভাইডেড বাই a, a ইনভার্স মাইনাস n, অর্থাৎ a পাওয়ার মাইনাস n হবে 1 ডিভাইডেড বাই a to the power n। নাম্বার 9, বর্গমূল a, রুট ওভার a এর মান হলো a to the power a to the power হাফ, অর্থাৎ রুট ইকুয়াল রুটের মান হলো হাফ। সুতরাং কোন রাশির উপরে বা কোন চলকের উপরে যদি এই চিহ্নটা দেওয়া থাকে, অর্থাৎ রুট ওভার দেওয়া থাকে, তার মান হবে, যদি চলকের এ থাকে, a to the power হাফ। যে শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো চলকের n-তম মূল দেওয়া থাকে, তার মান হবে, যদি a হয়, a এর n-তম মূল a to the power 1 divided by n। এরপর আমরা দেখবো নাম্বার 11, যদি দুটি সূচক রাশি সমীকরণ আকারে থাকে, তাহলে সূচক রাশি যদি বেজ যদি সমান হয়, তাহলে তাদের সূচক সমান হবে, অর্থাৎ বেজ সমান হলে পাওয়ার সমান হবে। নাম্বার 12, দুটি সূচক রাশি যদি সমীকরণ আকারে থাকে এবং তাদের পাওয়ার যদি সমান হয়,
বেসগুলো সমান হবে, অর্থাৎ এখানে আমার পাওয়ার টোটালি m, এর পাওয়ার m ইকুয়াল বি এর পাওয়ার m, তাহলে লিখতে পারি আমরা a ইকুয়াল b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই এই সূত্রগুলো বুঝতে পেরেছো, বাসায় এই সূত্রগুলো প্র্যাকটিস করে আমরা এই সূচকের একটি সৃজনশীল আলোচনা করব। সবাই বলে লক্ষ্য করো, সৃজনশীল এক, এখানে তিনটে রাশি দেওয়া আছে a b c। a ইকুয়াল 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। b তে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2, এবং c ইকুয়াল টু দেওয়া আছে 3 টু দি পাওয়ার n প্লাস 1 divided by 3 to the power m into m minus 1 divided by 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 তার পাওয়ার আছে m plus 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমস্যাটির সমাধান করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি তো? আর দেরি নয়, আমরা সমস্যাটির সমাধান করি। 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 কে লিখতে পারি 2 স্কয়ার তার পাওয়ার n minus 1 divided by 2 to the power n minus 1। এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার n তার স্কয়ার minus 1 তার স্কয়ার divided by 2 এর পাওয়ার n minus 1। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখেছিলাম যে a to the power n তার পাওয়ার n, আবার ইকুয়াল লিখলাম a to the power n তার পাওয়ার n, অর্থাৎ প্রয়োজনে আমরা n বাইরে নেব, আবার প্রয়োজনে n ভিতরে নেব। তাহলে এখানে দাঁড়া স্কয়ার মানে b স্কয়ার, সূত্র হলো a প্লাস b, একবার প্লাস নেবে একবার মাইনাস, ডিভাইডেড বাই 2 to the power n minus 1। এই প্লাস মাইনাস মাইনাস কাটা থাকবে। সমাধান শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েক সমস্যার সমাধান করব, সবাই লক্ষ্য করো। b equal 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 divided by 2। আমরা এখানে ভেঙে দেব 2 to the power n into 2 to the power 4 minus 4 into 2 to the power n into 2 to the power 1, আর নিচে আমরা ভেঙে দেব 2 to the power n plus 2 আর minus 1। যদি সূচক রাশি যদি ভাগাকার থাকে, বেস যদি একটা বর্গ বিয়োগ হয়, তাহলে নিচে থাকবে 2 to the power n plus 1, আর এখানে থাকবে 2 to the power n আমরা কমন দিব, তাহলে থাকবে 2 এর পাওয়ার 4 মানে 16 মাইনাস 4 গুণ 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার নিচে থাকবে হরে থাকবে 2 to the power n plus 1, আর এখানে থাকবে 2 এর পাওয়ার n, ওরা ভেঙে দেয় 2 to the power 1, আর এখানে থাকবে আর 2 to the power n কাটা যাবে, এটা দিয়ে কাটলে ভিতরে আসবে 4 অর্থাৎ 4। সুতরাং আমরা লিখতে পারি b ইকুয়াল 4 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই বলে লক্ষ্য করো, আমার দেওয়া আছে b ইকুয়াল n প্লাস 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। আমরা এখানে ভেঙে দিলাম 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 1, আর ডিভাইডেড এখানে লক্ষ্য করো 2 এর পাওয়ার n প্লাস 2, এখানে 2 ভাগাকার আছে আর 2 এর পাওয়ার আছে 1, তাহলে ভাগাকার থাকলে বিয়োগ হয়, তাহলে এখানে আমরা বিয়োগ করে দিলাম। নিচে থাকে 2 থেকে 1 গেলে থাকে 1, অর্থাৎ 2 এর পাওয়ার n প্লাস 1, আর এখানে আমরা 2 এর পাওয়ার n কমন নিয়েছি, 2 এর পাওয়ার 4 মানে 16, আর এখানে 2 এর পাওয়ার 1 মানে 2, আর 4 গুণ করলে 4 গুণ 8। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা যায়, এখানে আমরা এটা ভেঙে দিচ্ছি,
আর এখানে একে নিচে 2 যারা 8 কে ভাগ করলে আসে তার জন্য 16 তো নিচে আসবে কোনো 8, তাহলে আমার মান আসে 4, অর্থাৎ b এর মান 4, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা সমস্যার সমাধান করব গ। সবাই লক্ষ্য করবে বলে গ নম্বরে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, c ইকুয়াল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই m টু দি পাওয়ার 9 to the power n plus 1 divided by 2 to the power n minus 1 into n plus 1। আমরা এই সমস্যার সমাধানটি করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো c equal 3 to the power m plus 1 divided by 3 to the power m তার পাওয়ার আছে m minus 1, এর ভাগাকার আছে 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1, এর পাওয়ার আছে m plus 1। আমরা ভেঙে দেই, এখানে হবে 3 to the power m square minus m, আর এখানে থাকবে 2 to the power m plus 1 divided by এই 9 লেখা যায় 3 স্কয়ার, তারপর n প্লাস 1, আর এখানে লেখা যায় দেখে দুটো গুণাকার লেখা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে দেওয়া হয় n স্কয়ার মাইনাস 1 to the power m plus 1, এখানে থাকবে 2 to the power n স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই, গুণ করে দেয়। আমরা দেখেছিলাম যে ঘাতের ঘাতাঘাত থেকে গুণ হয়, তাহলে m to the power n into n, তার মানে m to the power n, তাহলে এখানে হবে m to the power 2m plus 2, আর নিচে হবে m to the power n square minus 1। এখানে আমরা দেখলাম যদি ছোটখাটো ভাগাকার আছে তাদের বেজ যদি একবার পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে উপরে থাকবে m plus 1, আর এটা প্লাস হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে প্লাস, বা 3 to the power আসবে 2 to the power n plus 2, এটা মাইনাস হবে m স্কয়ার 1 হবে প্লাস। দুটি সূচক রাশি ভাগাকার আছে, তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 to the power এখানে থাকে m plus n 2m plus 1, আর এখানে থাকে মাইনাস m স্কয়ার ডিভাইডেড বাই এখানে থাকে 2m মাইনাস m স্কয়ার, আর 2 এর রেখে 3। যদি সূত্র রাশি ভাগাকার আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, 2 to the power m plus 1 মাইনাস m স্কয়ার, এটা থেকে বিয়োগ হবে 2 to the power m মাইনাস 1 প্লাস m স্কয়ার মাইনাস 3, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা যাবে, মাইনাস 2m প্লাস 2m কাটা যাবে। আর এখানে লক্ষ্য করো 3 to the power এখানে আছে মাইনাস 3, আর এখানে আছে প্লাস 1, থাকবে মাইনাস 2, অর্থাৎ 3 to the power minus 2 equal 1 divided by 3 square equal to 1 by 9, 1 divided by 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্র লিখতে পারি b লেফট হ্যান্ড সাইড ইকুয়াল b ক্রস c, b এর মান 4 আর c এর মান 1 ডিভাইডেড বাই 9, তাতে দাঁড়ায় 4 ডিভাইডেড বাই 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখানো হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সমস্যার সমাধানে বুঝতে পেরেছ। তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে।